ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে যেখানে গান গাইতে গাইতে একজনকে মেরে ফেলা হয়েছে। এই প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। যেমন জাহাঙ্গীর ইউনিভার্সিটি, সেখানে অপরাধী চক্রে একজনকে আমরা গ্রেপ্তার করেছি। ঢাকা ইউনিভার্সিটি যারা ঘটনা ঘটিয়েছিল 6 জনকে আমরা গ্রেপ্তার করে তাদেরকে কনফেশনাল স্টেটমেন্ট তাদের রেকর্ড করিয়েছি এবং সবার নাম ধাম সবকিছু পাওয়া গেছে। বাকিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা একটা বিষয়ে ক্লিয়ার করতে চাই যে মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না, কোথাও না। তাহলে ওই যার প্রতি আপনি মব জাস্টিসের নামে অন্যায় করলেন, অবিচার করলেন, যে অপরাধটা করলেন, সেই অপরাধে কিন্তু আপনাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে আইনে আওতায় আসতেই হবে। আমরা ইতিমধ্যে এবারে অত্যন্ত কঠোর হিসাবে এটাকে ট্রিট করছি। পুলিশের সংস্কার দরকার, এটা আমরা যেমন উপলব্ধি করছি। আমাদের সকল র্যাঙ্কস অ্যান্ড ফাইলস আমাদের প্রতিটি সদস্য অনুধাবন করছে, উপলব্ধি করছে। ঠিক তেমনি সরকার কিন্তু অত্যন্ত আন্তরিক এবং সরকার সর্বোচ্চ পর্যায় থেকে যে 6টি কমিশন করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ সংস্কার কমিশন। এবং এই সংস্কার কমিশনে একজন প্রধান করা হয়েছে এমন এক ব্যক্তিকে যিনি সরকারের ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন, একজন অভিজ্ঞ আমলা, সিনিয়র রিটায়ার্ড আমলা। তাকে এই প্রতিষ্ঠানের এই কমিশনের প্রধান করা হয়েছে। সেখানে আমাদের পুলিশের রিটায়ার্ড এবং বর্তমান যারা 2 জন কর্মকর্তা থাকবেন সেই কমিশনে, এছাড়াও আরো সদস্য থাকবেন। তারা কিন্তু একটা ডেডলাইন ঠিক করা হয়েছে যে 3 মাসের মধ্যে একটা সংস্কার প্রতিবেদন দিবেন। পাশাপাশি আমরা নিজেরাও সংস্কারের জন্য কমিটি করেছি। যেই 11টি দফা বা দাবি উত্থাপিত হয়েছিল, পুলিশ সদস্য যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করে সেখান থেকে তাদেরকে নিয়ে আমরা কমিটি করেছি পুলিশ হেডকোয়ার্টার্স। এবং সেখানে আমরা যেই আলোচনাগুলি আছে, যে বিষয়গুলি উত্থাপিত হয়েছে, প্রতিটি বিষয়, প্রতিটি দফা আমরা আলোচনা করে কোন ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা করছি। সংস্কার একটা তো সময় লাগবে, সময় এই প্রক্রিয়া। এর মধ্যে পোশাকের কথা এসছে, এর মধ্যে ডিউটি আওয়ার্সের কথা আসছে, অনেক কিছু মিলে সংস্কারগুলি করতে হবে। আমাদের সদস্যরা যখন ইউএন মিশনে যায় তখন যে স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অনেক জায়গায় ব্যর্থ হয়েছে। তো আমরা সেইগুলিও আমাদের আলোচনায়, আমাদের কি কি ভুল হয়েছিল আমাদের অ্যাপ্রোচের ক্ষেত্রে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করছি। আমরা দেখছি যে আমরা ইউজ অফ ফোর্স থেকে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে পুলিশি কার্যক্রম যেগুলি আমাদের কাজ, এই পুলিশের কাজগুলিকে কতটুকু মানবিক করা যায়, কতটুকু সোসাইটির সঙ্গে, কমিউনিটির সঙ্গে ইনভলভমেন্ট রেখে কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে করা যায়, সেই জায়গাটা আমরা কাজ করতেছি। আমরা জনগণের অংশ ছাড়া, পুলিশিং হচ্ছে জনগণের ট্রাস্ট। পুলিশিং করার জন্য আমাকে জনগণ এম্পাওয়ার করেছে, সরকার আমাকে এই দায়িত্ব দিয়েছে। জনগণের সাপোর্ট ছাড়া, জনগণের অংশগ্রহণ ছাড়া, জনগণের সম্মতি ছাড়া পুলিশিং করা যায় না। আইনিভাবে আমাকে ক্ষমতা দিয়েছে, কিন্তু একটা বড় ক্ষমতা হচ্ছে ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সাপোর্ট লাগবে আমার কাজের ক্ষেত্রে, সেই জায়গায় কিন্তু আমরা কাজ করছি। আমরা আমাদের প্রশিক্ষণের জায়গা থেকে বলতে পারি যে প্রশিক্ষণে আমরা অনেক ঢেলে সাজাচ্ছি। প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা যে বিভিন্ন রকম সফট স্কিল আছে মানুষের, এই সফট স্কিলের উপর জোর দিয়েছি। এর মধ্যে তার কমিউনিকেশন, তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার, এই বিষয়গুলিকে আমরা আরো ব্যাপকভাবে আনতে চাই। এবং সর্বোপরি সমাজের অংশগ্রহণ, সমাজের যারা স্টেক হোল্ডার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এর মধ্যে আপনারাও আছেন, সাংবাদিক মহল, সবার অংশগ্রহণ। তাতে করে কিন্তু আমরা মনে করি যে ওই জায়গায় প্রকৃত অর্থে যে কমিউনিটিতে পুলিশ চাকরি করে বা জব করে, সেখানে সে যেন মানুষের সেবাটা করতে পারে। পুলিশিং এমন একটা সেবা, সেখানে মানুষ একটা ডাইরেক্ট তারা সেবাটা পায়। অন্য ক্ষেত্রে এটা হয় না। মামলার ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি আমাদের সেরকম ভূমিকা রাখার সুযোগ দেয়। মামলা যিনি বাদী, তিনি যদি আমার কাছে মামলা না করতে পারেন, তিনি কোর্টে যায় মামলা করছেন এবং কোর্ট থেকে মামলা আমাদের কাছে আসে ট্রিট অ্যাজ এফআইআর এই হিসাবে। সুতরাং মামলা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যেটা করেছি, যেটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মামলায় শুধু সাংবাদিক
অনেক নিরীহ সাংবাদিক যেমন আছেন, ঠিক তেমনি অনেক আমাদের পুলিশ সদস্য কিন্তু আসামি হয়েছে। পুলিশ সদস্যের সংখ্যাটা আপনাদের সাংবাদিক মহল যেটা আপনারা বলেছেন তার থেকে অনেক গুণ বেশি, অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য এখানে আসামি হয়েছে। যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধু আসামি করা হয় তাহলে মামলাটা কিন্তু শক্ত হয়, মামলার বেস মজবুত হয়, মামলার তদন্ত করাও সহজ। না হলে মামলা যদি নিরীহ কাউকে আসামি করা হয়, সেটা যেই হোক, কারণ এখানে অনেক মামলায় দেখবেন যে এখানে আমাদের সার্ভিং পুলিশ অফিসার আছে, অনেক জায়গায় আমাদের এক জায়গায় বিভাগীয় কমিশনার, কোনো জায়গায় ডিজি, বিজিবি, তিনিও মামলা আসামি হয়েছেন। এই মামলার আসামি করার ক্ষেত্রে আমাদের সবাইকে একটু সতর্ক হতে হবে। আমরা থানা পুলিশকে বলেছি তারা যেন মামলাগুলি করার আগে অবশ্যই যাচাই করেন, দেখে নেন। মামলার ক্ষেত্রে এটুকু আমরা করতে পারি। আর দ্বিতীয়ত, মামলা হলেই কেউ আসামি হিসেবে গ্রেপ্তারে আওতা আসবে এটা কিন্তু আইন বলে না। আমি বলবো যে আপনারা যদি কেউ নিরীহ নিরাপদ হয়ে থাকেন, আপনাদের কারো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারো কোনো ভয় পাওয়ার কারণ নাই। কোনো অফিসার, কেউ আইও বা মামলার থানার অফিসার ইনচার্জ কেউ কিন্তু নিরপরাধ ব্যক্তিকে ধরার জন্য এম্পাওয়ার্ড না। মামলা করলে, আসামি হলেই তাকে ধরতে হবে, আইনের বিধান তা বলে না। কগনিজেবল অফেন্সে কেউ একজন সত্যিকার অর্থে জড়িত তাহলে তাকে অ্যারেস্ট করা যাবে। জঙ্গির ক্ষেত্রে তো আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি, আর ডি রেডিকালাইজেশনের জন্য যে পন্থাগুলি আছে, আমার মনে হয় যারা জুভেনাইল, যারা এটাতে জড়িয়ে পড়তেছে বা আকৃষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সমাজের অনেক কিছু করণীয় আছে, সেই ব্যবস্থাগুলো তো আমাদের রাখতেই হবে। যে গাড়িগুলি ভস্মীভূত হয়েছে, যে থানা বিল্ডিং অকার্যকর বা মেরামতের জায়গায় আছে, সেইগুলি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আর ভস্মীভূত গাড়ির জায়গায় আমরা ভাড়াকৃত পরিবহন খাতে যে ভাড়া আছে সেই ভাড়া দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। কাজে গাড়ির যে পেট্রোলিং বা পুলিশি কার্যক্রমে যে গাড়ি যানবাহনের ব্যবহার, সেটা কিন্তু থেমে নাই, সেটা চলছে। হয়তো ওই গাড়িটা নাই, আর আমরা অচিরেই এ ব্যাপারে আমার যে বরাদ্দ, সেই বরাদ্দ পেয়েছি। আমরা থানাগুলোকে আগে এই মাসের মধ্যেই, যেসব থানা সারা বাংলাদেশ ব্যাপী, ঢাকা শহরে আমরা ডেডলাইন দিয়েছি 5ই অক্টোবর, আর সারা বাংলাদেশ ব্যাপী থানাগুলি অচিরেই যেসব থানার সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাবে। কিন্তু একটা বিষয় বলতে চাই, থানা হয়তো বিল্ডিং এখন সংস্কারের জায়গায় আছে, কোন কোন জায়গায় আমরা ওই জায়গায় থানা কাজ করতে পারতেছে না। যেটা কাজ আমরা করেছি, পাশাপাশি জায়গায় আমরা কিন্তু বাসা ভাড়া করেছি, অফিস ভাড়া করেছি, কমিউনিটি সেন্টার আছে, সেসব জায়গায় থানা কাজ চলতেছে, সেই জায়গায় কোনো ব্যত্যয় হয়নি। আর গাড়ির ক্ষেত্রেও ঠিক তেমনি, আমরা গাড়ি, সরকারি গাড়িটা নাই, অন্য গাড়ি আছে, গাড়ি দিয়ে পেট্রোল, গাড়ি দিয়ে আসামি গ্রেপ্তার সহ পুলিশি কার্যক্রম সেটা চলছে। ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, এই চট্টগ্রামে আমরা শুরু করব বাইক পেট্রোলিং, মোটর বাইক পেট্রোলিং। পুলিশের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে আমরা মনে করি। এই বাইক পেট্রোলিং আমরা অচিরে শুরু করতে পারি। বড় বড় শহরে আমরা সেটা শুরু করতে চাই, যাতে করে পুলিশের, কারণ আমাদের রাস্তাঘাট অনেক চাপা, অনেক জায়গায় আমরা যেতে পারি না বড় গাড়ি নিয়ে, সেসব জায়গায় দ্রুত যেতে পারি, একাধিক মোটর বাইক, এবং সেই বাইকের মাধ্যমে আমাদের পেট্রোলিং চলবে।